উপেক্ষা করে সাথী হয়েছিলেন ভাগ্যবঞ্চিত নিপীড়িত কৃষক আদিবাসীদের তেভাগা আন্দোলনের নেতৃত্ব দিতে। স্বামী কৃষক আন্দোলনের নেতা রমেন মিত্র ছিলেন অনুপ্রেরণাদায়ী সাথী। ইলা মিত্র পুরুষ কৃষকদের পাশাপাশি অসংখ্য কিষানী নারীদেরও জাগিয়েছিলেন অধিকার আদায়ের সংগ্রামী প্রেরণায়। যেমন দীনেশ্বরী, জয়মণি, রোহিণী, ভান্ডারী, ফুলেশ্বরী, ভূতেশ্বরী, মধুমণি, যমুনা, সরলা এ ধরনের অনেক আত্মত্যাগী সংগ্রামী বীর নারীদের কথা আনা যায়। ইলা মিত্র ছিলেন তাদের আদর্শ। গোটা উত্তরবঙ্গ জুড়ে গণমানুষের কাছে ইলা মিত্র পরিচিত হয়ে উঠেছিলেন রানী মা হিসাবে। এখনো বয়স্ক মানুষেরা তাকে ওই নামেই সম্বোধন করেন। আজ যখন বিশ্বজুড়ে পুঁজিবাদ সাম্রাজ্যবাদের কীর্তি নাশা আধিপত্য বিস্তারের অভিযান চলছে, দেশে পালাক্রমে লুটতরাজের ধারা শান্তি, সভ্যতা, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্যকে ধুলায় লুটিয়ে দিচ্ছে, তখন মজনুষা, সিধু, কানু, সূর্য সেন, প্রীতিলতা, আশফাকুল্লাহ, শামসুজ্জোহা, আসাদ, মনোমিয়া, সার্জন জহুর, আজাদ, রুমি, ৭১-এর শহীদ বুদ্ধিজীবী আবু সাইদ, মুগ্ধ, কর্নেল তাহের, সিরাজ সিকদার, নূর হোসেন সহ অসংখ্য শহীদদের স্মৃতি সামনে আনা দরকার। অপসংস্কৃতি ও সুবিধাবাদের প্রবল জোয়ার থেকে এগিয়ে যাওয়ার তাগিদে ইলা মিত্র তথা রানীমাকে স্মরণের স্মৃতি মন্দির থেকে সামনে আনা দরকার। আমাদের দেশের কৃষক, আদিবাসী, শ্রমজীবী, পেশাজীবী, ছাত্র জনতা নবজাগরণের প্রয়োজনে শুধু ক্ষমতার হাত বদল নয়, ব্যবস্থা বদলের তথা মুক্তিযুদ্ধের মৌল চেতনা, সমাজতন্ত্রের সংগ্রাম এগিয়ে নিয়ে কৃষকরা, শ্রমিকরা কায়েম করার তাগিদে সেই শপথে সমাজতান্ত্রিক ক্ষেত মজুর ও কৃষক ফ্রন্ট এবং সমাজতান্ত্রিক মহিলা ফোরামের উদ্যোগে আজকের এই অনুষ্ঠানে উজ্জ্বল দিনের উজ্জ্বল উপস্থিতিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে ব্রিটিশ, পাকিস্তান ঔপনিবেশিক বিরোধী ও স্বাধীন বাংলাদেশের মুক্তি অন্বেষায় আত্মোৎসর্গকারী সংগ্রামীদের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করে আমি আজকের এই উদ্বোধন ঘোষণা করছি। জয়